সুস্বাগতম। বাঙালি চিরকালই ভাবপ্রবণ এবং ভ্রমণবিলাসী। গ্রীষ্মের ছুটি আসার সাথে সাথেই তাদের মন বাইরে বেরিয়ে পড়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। হাঁপিয়ে ওঠা জীবনটাকে একটুকু শান্তি দিতে তাই পর্যটনে বেরিয়ে পড়ে তারা। পর্যটন এখন আর আগের মতো শুধুমাত্র কষ্ট সহিষ্ণু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ পথের নেশায় ঘর ছেড়ে বেরিয়ে পড়ছে বলেই পর্যটন আজ শিল্প পর্যায়ে আসীন। এই পর্যটন শিল্পকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো পর্যটনে অম্বিকা কালনা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। এক আশ্চর্য মন্দির নগরী অম্বিকা কালনা। এখানে আছে অনন্ত বিস্ময় এবং বিচিত্র সহাবস্থান। এখানে এমন সব টেরাকোটার বিশাল মন্দির আছে যে দেখলে শিহরণ জাগে। ছুটির অবসরে নতুন জায়গায় পা রাখার জন্য মনের লাগাম ইতিহাসের হাতে ছেড়ে দিয়ে চলুন বেরিয়ে পড়ি। আলাডালা আকাশের নিচে অপেক্ষায় রয়েছে এক টেরাকোটার মন্দির নগরী। এই স্থাপত্য ও ভাস্কর্যের গৌরব আমাদের ঐতিহ্য। এইসব স্বপ্ন দৃষ্টির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। রস ছন্দ আর অলঙ্কার দিয়ে যদি কবিতা হয়, তাহলে মন্দির গায়ে যেসব পোড়ামাটির টালির কাজ আজও দেখা যায়, সেগুলি সত্যই একটি কবিতা। আর মন্দির নির্মাণকারী প্রস্তর শিল্পী বা মৃৎশিল্পীদের কাজ আজও বিশেষভাবে জানা না গেলেও শিল্পের সমাদর হিসেবে বর্ধমান মহারাজদের কথা ভোলা যায় না। বর্ধমান জেলার একটি ছোট্ট মহকুমা অম্বিকা কালনা। পূর্ণ সলিলা চিরস্রোতস্বিনী ভাগীরথী নদীর তীরে অবস্থিত। শান্ত সুন্দর পরিবেশ, নির্জন, কোথাও কোনো কোলাহল নেই। রাস্তার দুই ধারে অসংখ্য শ্রেণীবদ্ধ দালান বাড়ি। মন্দিরগুলির পরিবেশ আরও সুন্দর। বিরাট মাঠের মাঝে এক রাশি মন্দির, চারিদিক নিঝুম, নিস্তব্ধ এবং থমথমে পরিবেশ। এরকম পরিবেশের মধ্যে লুকিয়ে রয়েছে প্রাচীন মন্দিরগুলি। এই মন্দিরগুলি নিখুঁত ভাস্কর্য সুপ্রসিদ্ধ। রামায়ণ ও মহাভারতের একটি কাহিনী এই মন্দির গায়ে টোরা কাটার মাধ্যমে উৎকীর্ণ করা আছে। এখানকার মন্দিরের অনেকগুলি প্রাচীর 25 চূড়া বিশিষ্ট। ভারতের এই শ্রেণীর মন্দির বিরল। সবথেকে নিপুণ টেরাকোটার কাজ হয়েছে লালজি মন্দিরে। গঠনশৈলী অতিশয় চিত্তাকর্ষক। এই মন্দিরের সৌন্দর্যের এবং বৈচিত্র্যের টের পাওয়া যায় বাইরে থেকেই। ভেতরে প্রবেশ করলে পাওয়া যায় সম্পূর্ণতার স্বাদ। লালজি মন্দিরের সামনে কল্পিত পাহাড় অনিন্দ্য সুন্দর। এই ভাস্কর্য কোনো তুলনা নেই। লালজি মন্দিরে রাধাকৃষ্ণ যুগল মূর্তি বর্তমান। লালজি মন্দিরে প্রতি বৎসরই শারদীয়া পূজার পূর্বে শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে যৌবন পর্যন্ত যথা শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত, নৌবিহার, কালিয়া দমন, রাধাকৃষ্ণের নানা লীলা পঞ্চগুরুর সাহায্যে আলপনা দেওয়া হয়। ব্রত, পূজা পার্বণ, অনুষ্ঠান ইত্যাদিতে অন্যতম বৈশিষ্ট্য ও মাঙ্গলিক উপাচার হিসাবে শুধু বহুকাল ধরে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশরূপে পরিগণিত হয়ে আসছে। আলপনার মধ্যে মানুষের সভ্যতা, সংস্কৃতি, ফিরে আসা কাজের প্রচুর স্মৃতি অবশেষে লুকিয়ে আছে। এই শৈলী গবেষণায় পণ্ডিত ও গবেষকদের আগ্রহের অন্ত নেই। 25 চূড়া মন্দিরগুলির গঠনশৈলী, অভিনবত্ব এবং সৌন্দর্য সম্পদ অসংখ্য মানুষকে টেনে আনে অম্বিকা কালনায়। দেশ দেশান্তর থেকে তীর্থযাত্রীরা ভ্রমণে এসে অম্বিকা কালনায় রাজবাড়ির দক্ষিণ প্রান্তে অবস্থিত বর্ধমান মহারাজগণের সূক্ষ্ম সৌন্দর্যবোধের অপূর্ব নিদর্শন 108 শিব মন্দির দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান। এই শিব মন্দিরের গঠন পরিপাট্য অতি মনোরম। মন্দিরটি বৃত্তাকারে অবস্থিত। প্রথম বৃত্তের মাঝে মাঝে একটি ক্ষুদ্র বৃত্ত বর্তমান। প্রথম বৃত্তস্থিত মন্দিরগুলির শিবলিঙ্গগুলি ক্রমান্বয়ে একটি কৃষ্ণবর্ণ
এবং পরেরটি শুভ্রবর্ণ। তৃতীয় বৃত্তের মধ্যে প্রতিটি মন্দিরের শিবই শুভ্রবর্ণ। শিবলিঙ্গ এমনভাবে স্থাপিত যে মধ্যস্থলে দাঁড়ালে প্রত্যেকটি শিবকেই দেখা যায়। এই মন্দিরের স্থাপত্য শিল্প এক অপরূপ সৌন্দর্যের পরিচয় বহন করে চলেছে। অম্বিকা কালনার অধিষ্ঠাত্রী দেবী সিদ্ধেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1676 শতাব্দীতে। মন্দিরটি নির্মাণ করেন রাজা চিত্রসেন। মন্দিরটি 4 চাল বিশিষ্ট। মন্দিরের গঠনশৈলী অতীব সুন্দর। আর একটি নিদর্শন হল শ্রীকৃষ্ণের মন্দির, যেটি 1159 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটি 25 চূড়া বিশিষ্ট। এই মন্দিরে টেরাকোটার কাজ এবং নির্মাণ কৌশল অপূর্ব। এই মন্দিরের ভিতর ঢুকলেই অবাক হয়ে যেতে হয়। চারিদিকে বড় বড় মণ্ডপ এবং পূর্ণময় দেবমূর্তি, এক একটি যেন জীবন্ত। যুগ যুগান্তর কল্পে ও কল্পনায় এরা যেন বোয়া পাথরের মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু ভাস্কর্যের শ্রেণী হাতুড়ি আর কল্পনার রং তাদেরকে সেই পাথরের ভিতর শিলা কাটতে কাটতে বের হয়ে করেছে জীবন্ত হয়ে। ধর্মীয় চিন্তা ভাবনার প্রেক্ষাপটে ফুটে উঠেছে সমকালীন সমাজ ও মানুষের জীবন মরণ। মন্দির গঠনে অভিনব প্রাচীন স্থপতির আত্মবিশ্বাস মূর্ত হয়ে উঠেছে। এক আশ্চর্য সৃষ্টি, এক অপূর্ব শিল্প সমন্বয়। রাজবাড়ির মাঠে অবস্থিত প্রতাপেশ্বর দেউলটি বিশেষ উল্লেখযোগ্য। নির্দিষ্ট রাজকুমার প্রতাপেশ্বরের প্রধান মহিষী পেরি কুমারী স্বামীর নামে প্রতাপেশ্বর মন্দিরটি নির্মাণ করেন 1256 শতাব্দী। এই দেউল গাত্রের চতুর্পাশে পৌরাণিক বহু দুষ্প্রাপ্য কাহিনী টেরাকোটার সাহায্যে বর্ণিত হইয়াছে, এবং নিচের দিকে মার্বেল পাথরের একটি লিপিতে লেখা রয়েছে শতাব্দ 1771 এবং সান 1276 দেউল সোনামুখী নিবাসী রাখহরি নির্মিত। দাঁড়া, আর কি করবো? এবং লড়তে কোনটা, বড়টা না ছোটটা? লড়তে